নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে এলাম আজকে ছোট্ট নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনাদের দেখাবো আমাদের বান্দরবান ভ্রমণের কিছু স্মৃতিময় মুহূর্ত। আমরা মোট গিয়েছিলাম বান্দরবানের 15 জন। 15 জনের এই যাত্রায় আমাদের হাসি ঠাট্টা আর সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম এই ব্লগ নিয়ে। অতঃপর আমাদের গাড়ির চাকার নিচে যে টিপ পড়েছে, যার কারণে আমরা একটু রেস্ট নিচ্ছি, একটু এদিকে ঘুরে আসি, দেন আবার গাড়িতে উঠবো। টাটা। বান্দরবান পার্বত্য জেলায় পা রাখতেই যে পর্যটন কেন্দ্রটি সবচেয়ে আগে বুক চিরে জানান দেয় তার নাম হলো মেঘলা। আমরা এখন চলে এসেছি মেঘলা পর্যটন কমপ্লেক্সে। নামটা শুনলে কেমন যেন মেঘেদের রাজ্য মনে হয়, তাই না? বান্দরবান জেলা শহর থেকে মাত্র 4 কিলোমিটার দূরে কেরানীহাট বান্দরবান সড়কের পাশে অবস্থিত এই নয়নাভিরাম বিনোদন পার্কটি। বান্দরবানের এই ট্রিপে সবাই আমাদের সাথে থাকুন। পাহাড়ের খাঁজে খাঁজে কৃত্রিম হ্রদ, সবুজ অরণ্য আর রোমাঞ্চের এই অপূর্ব সমন্বয় এই মেঘলা। যদি আপনি যান্ত্রিক জীবন থেকে ছুটি নিয়ে পাহাড়ের শান্ত স্নিগ্ধতা উপভোগ করতে চান, তবে মেঘলা আপনার জন্য একটি আদর্শ জায়গা। এখানে দেখার ও উপভোগ করার মতো দারুণ কিছু উপাদান রয়েছে, যেমন ঐতিহাসিক ঝুলন্ত সেতু, সবুজ লেক ও বোট রাইডিং, কেবল কার বা রোপওয়ে, মিনি চিড়িয়াখানা ও শিশু পার্ক, এবং সবচেয়ে বড় আকর্ষণ হলো জিপ লাইন। এখন আমাদের অমিতদা যাচ্ছে। আমাদের সবার ভিডিওগুলো একটা গান করি, ঠিক আছে? জিপল্যান্ডের মেঘলা পর্যটন কেন্দ্রের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে শান্ত সবুজ লেকের ওপর দিয়ে তারের সাহায্যে ঝুলে দ্রুত গতিতে পার হওয়াই হলো এখানকার জিপ লাইন রাইড। এটি একদিকে যেমন আপনার হৃদস্পন্দন বাড়িয়ে দিবে, অন্যদিকে দেবে এক অদ্ভুত স্বাধীনতার আমার অনুভূতি। এখন অনেক বেশি ভয় লাগতেছে, জানি না মরবা নাকি বেঁচে আসবে। বেঁচে ফেললে আবার দেখা হবে আপনার। তুমি মরবে না, তোমাকে মরলে ওখানে বোট আছে, তোমাকে সেখান থেকে তুলে নেওয়া হবে। যাও, বেস্ট অফ লাক। তুমি ওদের সাথে চলে আসতে পারবা। আমরা দেখতে পাচ্ছি মোহনার পাশে এখন অবস্থান করছেন মিস্টার নয়ন। একশো। আমি যাই। কালো আসছে কেন? চলেন চলেন চলেন। হ্যাঁ, তুই হ্যাঁ হ্যাঁ গুত্তি গিলে শুধু হ্যাঁ গদি কৃতি। এই দেখো দেখো, ডাক ডাক ডাক। সুন্দর
আও হ্যালো এই শান্তু এন্ডে বহুত সুন্দর এটা ফল উদ্যান আছে আর বিভিন্ন ধরনের শান্ত পরিবেশ হ্যাঁ শান্ত ফলত উদ্যান শান্ত পরিবেশ এটাই তো ব্যাগগুলো আইনা দিতে আছে না ব্যাগ একটা এটা বহুত সুন্দর জায়গা আছে ওয়াও ওয়াও এ পানিগুলো দিচ্ছে কত যে স্নান করে ফেলি আর শ্যাম্পু টেম্পুলো এসে সান করে ফেলেই না শ্যাম্পু ও মনে কি রে মনে তো দেখি না মোহনা ব্যাগ আমার কাছে ও দেখ না বেচারি সে কখন থেকে না আমাদের এসে ক্যারি ব্যাগ আনছি তো তোমার ভাইয়া কারণ নাই কেন ভাইয়া লেগটা সারা লাগতেছে আমাকে এটা ওয়েদার ইবে তাকেলে এই ওয়েদারটা আমরা কক্সবাজার গেছিলাম যে তখন এই ওয়েদারটাই ছিল না মোহনা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল এ মামা এখানে রেখে পড়ে যাবো ওয়েদার এটা ভালো লাগতেছে ইউনিভার্সিটি সুন্দর এই তোমার মোবাইলটা আমাকে দিয়ে তোমার স্ন্যাপচ্যাট একটা সেলফি তুলবো উগ্গকে দর্শক তুলে না পারার না তুমি আমাকে ছবিগুলো সব দাও অতঃপর আমরা মেঘলা পর্যটন কেন্দ্রে দুপুরের লাঞ্চটা সেরে আমরা রিসোর্টে চলে গিয়েছিলাম। দুপুরের লাঞ্চের মেনুতে ছিল সোনালী মুরগির চিকেন বিরিয়ানি। আমি খাইলে লজ্জা পাই না ভাই এদিকে দিতেন তো এদিকে দিতেন উনি কান্না করতেছে ওনাকে দিতেন ছোটবেলা হাতে ফিরে নয় গেছে হাত ফিরে তারা হাতে 20 বার হাত তো 20 40 60 তিনবার হবে থাকবে নলে হাত থাকবে না হবে কমেন্ট করে এই কবিতার সুপার দিতে মনে মনে তুইও পড়া হবে জানি তুইও পড়া হবে নাকি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।